সন্দেশখালী খবরেই আসি। দফায় দফায় উত্তপ্ত হচ্ছে সন্দেশখালী। শাহজাহান কোথায় কেউ জানেন না। এখন শাসক নেতাদের বিরুদ্ধে ফুটছেন সন্দেশখালীর মানুষজন। যে শাহজাহান তার লেটেল বাহিনীর দাপটে কেউ একসময় মুখ খুলতে পারতেন না, তারাই রুখে দাঁড়িয়েছেন। শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার এবং শিবু হাজরার পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দেয় ক্ষিপ্ত জনতার। তারপরই পুলিশি ঘেরাটোপে নেওয়া হয় উত্তম সর্দারকে। তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যাতে এসডিপিও নেতৃত্বে উদ্ধার করা হয় উত্তমকে, নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এদিকে বুধবার সকাল থেকেই জনতার ক্ষোভে তপ্ত সন্দেশখালী। জনতার প্রতিরোধের মুখে পড়ে নৌকো থেকে ঝাঁপ মারতে দেখা যায় তৃণমূল কর্মীদের। ঠিক তার আগে ফেরিঘাটও ধুন্ধুমার কাণ্ড বাঁধে। স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের জমায়েত সন্দেশখালী ঘাট থেকে ধামাখালী ঘাটে যাওয়ার সময় উত্তেজনা ছড়ায়। চিলডিজিল করে আমরা বাড়িতে খিয়ায় উঠেও গেছি। কিছু দুষ্কৃতী বিজেপির আছে, তারা এসে আমাদেরকে কাঁচের বোতল, ইট, কিছু মহিলাও ছিল, তারা লাঠি সোটা এনে আমাদেরকে বোট টোট আটকে দিয়ে আমাদের খুব মারধর করেছে, 15-20 জনকে। এবং কিছু লোক তো জল ঝাঁপিয়েও চলে এসছে, নদীতে ঝাঁপ দিয়েছে, নদীতেও ঝাঁপ দিয়েছে, বাড়ি ভাঙচুর হয়েছে কিছু। হ্যাঁ, এবং সেভেন আপের বোতল আমাদের ছুঁড়ে মারছে, ইট। বিজেপির আর সিপিএমের আক্রমণবাদীরা মিলে আমাদের উপরে হামলা করেছে, আমরা এর বিচার চাই। আমাদের ইট, খোয়া, ঠিক আছে, লাঠি, থামস আপের বোতল সব কিছু দিয়ে ছুঁড়ে, দেখুন হাত ফাটিয়ে দিয়েছে। মারতে গেছিলো, এটা ঠেকিয়েছে, হাত ফাটিয়ে দিয়েছে। এর এখানে মেরেছে লাঠি দিয়ে। আরও 2-3 জন নদী ঝাঁপিয়ে চলে গেছে, এর বিচার চাই আমরা। এর আগে সকালে সন্দেশখালীতে তৃণমূলের মিছিলে উত্তেজনা ছড়িয়েছিল। বিকেলে শাসক দলের মিছিলে পাল্টা আমরা দেখলাম ঝাঁটা হাতে গ্রামবাসীরা সামিল হলেন। এটা কি জনজাগরণ? শাহজাহান আড়ালে যেতেই শাসকের পায়ের তলার মাটি কি সরছে? তৃণমূলের নেতারা সেই সমস্ত বাইরের লোক তারা নিয়ে এসে তারা অবস্থান করেছে, মিছিল করছিল। তারপর এরাই প্রভোগ করেছে পাবলিককে, 2-1 পাবলিককে এরা মারধর করেছে। পাবলিক কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা বেরিয়ে তাদের এই প্রতিবাদকে প্রতিরোধ করেছে। মেঘনাথের মতন মেঘের আড়াল থেকে পরামর্শ দিচ্ছে, শেখ শাহজাহানের নির্দেশ না থাকলে শিবু হাজরারা সন্দেশখালীতে গিয়ে, মানে উত্তম সর্দাররা সন্দেশখালীতে গিয়ে ওইভাবে মিছিল করতে পারে না। এটা শুনছি, এটা আমাদের ছেলেরা যখন ফিরছিল তোরা ওরা দল বেঁধে কয়েকজনকে মারধর করেছে, যারা মানে সংঘবদ্ধ নয়, এরা মানে যার বাড়ি ফিরছে, মিটিং শেষ হয়ে গেছে, মিটিং শেষ বাড়ি ফিরছিল তখন এটা। আজকে প্রতিরোধ দেখলাম, সন্দেশখালী জেগে উঠেছে। তাদের মনে যে ভয় ছিল, তারা রাতের অন্ধকারে ঘুমোতে পারত না, সেইগুলো কাটিয়ে আজকে মানুষ এই অত্যাচার, অন্যায়, এই তৃণমূলের এই যে শোষণ, তার বিরুদ্ধে আজকে প্রতিবাদী মানুষ রাস্তায় নেমেছে। পুলিশ কন্ট্রোল করতে পারছে না, এবং পুলিশ এখন সত্যিকারে পুলিশ যেটা করছে সেটা তৃণমূলের হয়ে মানুষের এগেন্স্টে 144 করে তাদের বিরুদ্ধে পুলিশ অত্যাচার চালানো শুরু করেছে। খুব নিন্দনীয় ঘটনা। এবারে শাহজাহানের খবরে আসি। দুবেলার ভাত জোগাতে অল্প জমি ভরসা ছিল, আর সেই জমিটাও দখল করে নিয়েছে এরা। চুরি হয়ে গিয়েছে ত্রাণের ত্রিপল থেকে রাস্তা তৈরির টাকা। এতদিন এই সমস্ত কিছু নিয়ে ভয়ে মুখ খুলতে পারেননি গ্রামবাসীরা, কিন্তু এবারে এখন মুখ খুলছেন, রাস্তাতে নামছেন সন্দেশখালীর বাসিন্দারাই। কোর্টের নির্দেশে রেশন দুর্নীতির তদন্ত, আর তাকে কেন্দ্র করেই রাডারে সন্দেশখালীর বাঘ। গর্তে ঢুকে কোর্টের দরজায় যখন কড়া নাড়ছে শেখ শাহজাহান, তখন শাসক নেতার বিরুদ্ধেই তাঁরই সাম্রাজ্যে বিদ্রোহের হুঙ্কার ছাড়ছেন গ্রামবাসীরা। সন্দেশখালীতে 7 নম্বর কলোনি পাড়া, সেখানকার যারা পুরুষ মহিলা নির্বিশেষে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। জমি দখল, ভেড়ি দখল থেকে খালের জল দখল, শাহজাহানের সাম্রাজ্যে অনিয়মের তালিকাটা বেশ দীর্ঘ। 7 নম্বর কলোনির এই খালের জল আম জনতার পাওয়ার কথা। অভিযোগ, সেই জলেও ভাগ বসিয়েছে শাহজাহানের অনুগামীরা। শিবু হাজরা, উত্তম সর্দার আমাদেরকে জল দেয় না, আমাদের জমি জায়গা সব কেড়ে নিয়েছে। আর যদি বলি
ছেলেদেরকে অফিসে নিয়ে ডেকে নিয়ে কোদাল আছাড় দেয়। গ্রামবাসীদের অভিযোগ, শাসক নেতাদের দাপটে পুলিশও নাকি ঠুঁটো জগন্নাথ। আটকে দিয়েছে, খাল বন্ধ করে দিয়েছে, আমাদের বাড়ি ঘরের জলও লাভতে দেয় না। পুলিশ প্রশাসনের কাছে গেলে ওনারা ভয় দেখায়, বলে যা করবে শিবুদার কাছে চলে যাবে, আর ওনার কাছে গেলে বাড়ির বেটা ছেলেদের তাড়িয়ে তাড়িয়ে মারে। খালের জল থেকে ফুটবল মাঠের গাছ কেটে পোল্ট্রি ফার্ম। শাহজাহানের ছায়াসঙ্গী ও তৃণমূল ব্লক সভাপতি শিবু হাজরার বিরুদ্ধে বেনিয়মের অভিযোগে সরব গ্রামবাসীরা। কিন্তু এখানেই যে শেষ নয়। 100 দিনের বকেয়া টাকার দাবিতে যখন কলকাতায় ধর্নায় মুখ্যমন্ত্রী, ঠিক তখনই শাহজাহান শিবুর সাম্রাজ্যে জব কার্ডের টাকা নিয়েও সরব গ্রামবাসীরা। জব কার্ডের টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকে ওরা নিয়ে নেয়, আবার আমাদের পাইনি, 100 দিনের করে টাকা আমরা পাইনি জব কার্ডে। এর জন্য তো আমাদের রাত্রে হয়তো ঘর থেকে হয়তো আমরা মেরেও দিতে পারে, আমাদেরকে আমাদের হামলাও হতে পারে। শুধু জমি, ভেড়ি, জব কার্ডের টাকাই নয়, ত্রাণ সামগ্রীও চুরির অভিযোগ তৃণমূলের জেলা পরিষদের সদস্য উত্তম সর্দারের বিরুদ্ধে। তাদের জন্য যে সমস্ত ত্রিপল সরকারের কাছ থেকে আসে, সেই সমস্ত ত্রিপল তারা পান না। উত্তম সর্দারের যে পোলট্রি ফার্ম, সেই সমস্ত পোলট্রি ফার্মে ত্রিপল ব্যবহার করা হয়েছে। ফার্মে ব্যবহার করছে, সাধারণ মানুষকে দেয় না, সাধারণ মানুষের বাড়িতে জল পড়ে। ত্রিপল পাই না, আমরা বারবার বলে আমরা কোনোদিন সেইভাবে কোনো কিছু সহযোগিতা পাই না। শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে রাস্তা তৈরির টাকাও চুরির অভিযোগ করছেন সন্দেশখালীর পাত্র পাড়ার বাসিন্দারা। এই রাস্তা হওয়ার কথা ছিল, কিন্তু রাস্তা হয়নি। 4বার টাকা তুলে নিয়েছে, আর এই 1 হাঁটু জল হয় এর উপরে। ফলকে যে এই টাকা যে এসেছিল, প্রকল্পে যে টাকা বরাদ্দ হয়েছিল, এই ফলক তার প্রমাণ। অভিযোগ অনেক। কাঠগড়ায় সন্দেশখালী 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শিবু হাজরা ও তৃণমূল জেলা পরিষদের সদস্য উত্তম সর্দার। গ্রামবাসীদের দাবি, মাথায় শাহজাহানের হাত থাকায় এলাকায় দখলদারির কারবার চালিয়ে কোটি কোটি টাকা কামাচ্ছে তাঁরা। যদিও অভিযুক্তরা বলছেন, উন্নয়নটা করে থাকি, উন্নয়নটা বুঝি আমি, কিন্তু সরকারি কাজ, কন্ট্রাক্টারি কাজ থেকে, তবে কিন্তু তারপরে কিন্তু বামফ্রন্টের সাথে লড়াই করে আমরা তৃণমূল ক্ষমতা এসেছি। আমরা ব্যবসা করি, ব্যবসা করে চলি, পার্টি থেকে আয় করার ভাবনা আমাদের নেই। এখানে জোর করার কিছু নেই, 2-4 জন বলছে, ওগুলো তাদেরকে শেখানো। দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় রাস্তায় নেমেছেন গ্রামবাসীরা। মিছিল হচ্ছে, বিক্ষোভ চলছে, আর স্থানীয় প্রশাসন বলছে ট্রিপলটাও আমি আমার বিডিএমও সাহেবকে দিয়ে আমি এনকোয়ারি করিয়ে নিচ্ছি। আপনি যেটা বলছেন সেটা আমি আমার ইঞ্জিনিয়ার দিয়ে এনকোয়ারি করিয়ে আমি দেখে নেবো যে ওটা অ্যাকচুয়ালি স্ট্যাটাস কী আছে, বা আপনারা যেটা কমপ্লেন করছেন ওটা কী আছে, তারপরে আমি রিপোর্ট দিতে পারবো। ভিডিও আশ্বাস দিলেও গ্রামবাসীরা আশ্বস্ত হচ্ছেন কই। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আর কোনো বাঁচবার জায়গা নেই। আর কি বলবো, আর কিছু বলার নেই। খুব কষ্টের কথা, খুব দুঃখের কথা বাপ। মুখ্যমন্ত্রীর কাছে আর্জি যে এদের কি শীঘ্রই অবিলম্বে এখান থেকে সরিয়ে নিয়ে যাক, তাহলে বাপ ছিঁড়ে খেয়ে ফেলবে। এই একদিন তো ওদের চোখের জল হবে, তাই সত্যি আর চোখের জল হবে ওদের একদিন। তারা বলছেন তারা পরিবর্তন চেয়েছিলেন, সন্দেশখালীতে আরেকটা পরিবর্তন দরকার, শান্তি ফিরিয়ে আনার পরিবর্তন। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী।